যেমনটি বলছিলাম, চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে নোয়াখালী, জয়পুরহাট ও পিরোজপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত হবেন মাওলা সুজন, রেজাউল করিম ও হাসিবুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। নির্বাচনী প্রচারণার কি তথ্য রয়েছে আপনার কাছে, কিভাবে গণসংযোগ চলছে জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন উপজেলা নির্বাচনের কথা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তো এইটি আমি একটা প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছি। তো আগামী 21শে মে উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলাটি 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। তো এই উপজেলা মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,22,000। তো এই ভোটাররা আগামী 21শে মে 77টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। তাদের মধ্যে জাহাঙ্গীর কবির লড়ছেন দোয়াত কলম প্রতীক নিয়ে। তিনি ইতিমধ্যে পরপর দুবার এই উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন আজাদ খান, যিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে, এবং খায়রুল বাসার নামে আরেকজন রয়েছেন, তিনি লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 2 জন। তো আমি এই প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের সাথে একটু কথা বলেছি, যে চিত্র দেখেছি তারা সবাই একই সুরে কথা বলেছে। তারা যে প্রার্থী তাদের সুখে দুঃখে থাকবে, যাকে তারা কাছে পাবে বা উন্নয়নে পাবে বা সবসময় তাদের পাশে থাকবে, এমন প্রার্থীকে তারা পছন্দ করে বা ভোট দিবেন এবং এমন প্রতীকে তারা ভোট দিবেন বলে তারা জানিয়েছেন। তো আমি এখন কথা বলবো যে তেমনই একজন প্রার্থী আলাদ জাহাঙ্গীর কবির, যিনি উপজেলা পর্বত 2বারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি তার কাছে জানতে চাইবো, আপনি তো নির্বাচনী প্রচারণা রয়েছেন, আপনি কেমন সমর্থন পাচ্ছেন জনগণের কাছ থেকে এবং কি প্রতিশ্রুতি রয়েছে? আমি গত 10 বছর পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আবার তৃতীয়বারের মতো চাটখিল উপজেলার সমগ্র সাধারণ মানুষ, আমার দলের নেতা কর্মী, সকল পেশাজীবী মানুষ আমাকে বিগত 10 বছর আমার অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং আমার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে আমাকে তৃতীয়বার আবার ভোট করার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছেন। সেই জন্য আমি প্রার্থী হয়েছি। আমার প্রতীক হলো দোয়াত কলম। আমি প্রত্যেকটা কেন্দ্রে যাচ্ছি আমার নেতাকর্মীদের নিয়ে, স্বতঃস্ফূর্তভাবে নেতাগুলো সাড়া দিচ্ছে। আমি প্রত্যাশা করি যেভাবে নেতারা সাড়া দিচ্ছে 21 তারিখে আমি দোয়াত কলমে বিপুল ভোটে জয়যুক্ত করে হবো, আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন দোয়াত কলমের প্রার্থী, তিনি গত 10টি বছর এলাকার পাশে ছিলেন, বলছিলেন জনগণের পাশে ছিলেন এবং আগামীতে আশাবাদ ব্যক্ত করেছেন তাকে যদি জনগণ দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে সাধারণ জনগণের পাশে থাকবেন, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকবেন এবং সার্বক্ষণিক এলাকায় সম দিবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। লাবণী, এ হচ্ছে নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা চলে যাব জয়পুরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, আপনার কাছে জয়পুরহাটের নির্বাচনী প্রচারণার কি তথ্য রয়েছে, সেখানে কিভাবে গণসংযোগ চলছে জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটে সদর উপজেলার মাহালিপাড়া গ্রামে আর কি। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী 21শে মে জয়পুরহাটের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে জয়পুরহাট সদর উপজেলা এবং পাঁচবিবি উপজেলা। এই জয়পুরহাট সদর উপজেলাতে 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন, এর মোট 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাচনে সেখানে কিন্তু মোট 14 জন প্রার্থী নির্বাচন করছে। সর্বোপরি এখানে এই 2 উপজেলা মিলে 21 তারিখে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি, একজন প্রার্থী গণসংযোগ করছেন মাহালিপাড়া জয়পুরহাট সদর উপজেলার। এখানে অশোক কুমার ঠাকুর, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি তার কাছে আমি জানবো যে আপনি কতটুকু, যেহেতু ভাইস চেয়ারম্যান এখনো দায়িত্বে আছেন, কতটুকু প্রত্যাশা পূরণ করেছেন জনগণের, পাশাপাশি আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। আমি দীর্ঘ 5 বছর উপজেলা পরিষদের দায়িত্ব, ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি। আমি বিগত 2019 সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদে এসেছিলাম। উপজেলা পরিষদে আসার পর থেকে জনগণ আমার কাছে যে প্রত্যাশাগুলো করেছে, আসলে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা পর্যাপ্ত বরাদ্দ পাই না উপজেলা ভাইস চেয়ারম্যান, ম্যানুয়ালিও আমাদের পর্যাপ্ত বরাদ্দ নাই। এডিবির বরাদ্দ বা অন্যান্য টিআর কাবিখা এগুলো তো খুব একটা থাকে না। তবুও যতটুকু আছে, আমার 17টা দপ্তর আছে, আমি 17টা দপ্তরকে নিয়ে আমি সবসময় মানুষের প্রত্যাশা পূরণে সবসময় কাজ করেছি। আমি বিশ্বাস করি, আমার এটা ধারণা, আমি
মানুষের শতভাগ প্রত্যাশা পূরণেরই চেষ্টা করেছি আমার প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে, এবং আগামী দিনেও আমি যদি নির্বাচিত হতে পারি আমি আবারও নির্বাচনে দাঁড়িয়েছি। আমার মার্কা টিউবওয়েল মার্কা, এবং আমি বিপুল সাড়া পাচ্ছি জয়পুরহাটের সাধারণ মানুষের। তারা আমাকে গ্রহণ করে নিয়েছেন, আমাকে আমার বিগত 5 বছরের কর্মকাণ্ডের কারণে তারা গ্রহণ করে নিয়েছেন। আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন 21 তারিখে 21শে মে যে মঙ্গলবার যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিগত 5 বছরে আমার কর্মকাণ্ডের কারণে, আমার ভালো কাজের কারণে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে কিনা, মানুষের সেবা নিশ্চিত কারণে মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি মানুষের প্রত্যাশা পূরণে আমি শতভাগ সমর্থ হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু যে প্রথম ধাপের নির্বাচন গত 8 মে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কিন্তু জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং সেখানে কিন্তু 73% খেতলাল উপজেলায় ভোট প্রয়োগ হয়েছে। তো জয়পুরহাটের পুলিশ সুপার যেটি জানিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে খেতলালের মতো জয়পুরহাটেও এই দুইটি উপজেলাতে কিন্তু নির্বাচন অবাধ সুষ্ঠু করতে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ নির্বাচনের, উপজেলা নির্বাচনের সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী, আমরা এবার চলে যাব পিরোজপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম। হাসিব, পিরোজপুরে কিরকম নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, সেখানে যারা প্রার্থী রয়েছে তারা কি বলছে, বিস্তারিত তথ্য জানাবেন। লাবণী, আপনি জানেন যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2য় ধাপের প্রচার প্রচারণা কিন্তু ইতিমধ্যে চলমান। 21 তারিখে অনুষ্ঠিত হওয়া ভোটের কিন্তু যতদিন ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ইতিমধ্যে ততটাই প্রার্থীরা বাড়িয়ে দিয়েছে। এবং পিরোজপুর জেলার 2টি উপজেলায়, কাউখালী এবং স্বরূপকারী উপজেলায় কিন্তু এই 2য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইভিএম এর মাধ্যমে ভোটটা দিয়ে থাকবেন ভোটাররা। এবং এই যে কাউখালী এবং স্বরূপকারী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপর 22 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে কাউখালীতে 5 জন চেয়ারম্যান, 5 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন নারী মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং স্বরূপকারীতে 3 জন চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু হচ্ছে যে 2 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তারা বলছেন যে প্রতিজন প্রার্থী তাদের ভোটারদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে যে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট এবং বেকারত্ব দূরীকরণ সহ স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রমে তারা চালিয়ে যাবেন এবং সেটা তারা উৎসাহ দিচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন যে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকাগুলো তারা করবেন এবং স্থানীয় পর্যায়ের মাধ্যমে তারা স্মার্ট একটি উপজেলা গড়ে করার জন্য তারা ইতিমধ্যে তারা প্রচারণা চালিয়েছেন। এবং আমি একটি বিষয় জানিয়ে রেখে যে আমার সাথে কথা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে 21 তারিখের ভোট সহ এই প্রচার প্রচারণায় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ইভিএম এর ভোটে কোনো সমস্যা না হয় তারা ইভিএম এর প্রস্তুতি নেওয়ার জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং বিশেষ করে প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছে। কেন প্রথম কিন্তু এই সর্বপ্রথম এই উপজেলা পর্যায়ে ইভিএম এর ভোট তারা দিচ্ছে কাউখালী ও স্বরূপকারীবাসী, এবং এই কারণে ইভিএম এর যে ব্যবহারটা সেটাও তারা প্রশিক্ষণ দিচ্ছে। এবং নির্বাচনের দিন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি আর র্যাব, পুলিশ, সাদা পোশাকের পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে প্রতিটি ইউনিয়নে, এবং তারা বলেছেন। এবং 21 তারিখ কিন্তু এই 2,02টি উপজেলায় 2,54,526 জন ভোটার তারা প্রস্তুত রয়েছে এই ভোট দেওয়ার জন্য। লাবণী, আমি আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পিরোজপুরের যে উপজেলার যে 2টি আরো উপজেলা আছে, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া, এর 3য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে কিন্তু তাদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। তবে ভান্ডারি উপজেলায় কিন্তু ইতিমধ্যে কোনো প্রার্থী না থাকার কারণে বিনা ভোটেই হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাই 3য় ধাপে শুধুমাত্র মঠবাড়িয়া উপজেলায় তাদের প্রার্থীতা অনুষ্ঠিত হবে এবং আজকে দুপুর 2টা থেকেই কিন্তু তারা প্রচার প্রচারণা শুরু করেছে। এবং এই জায়গার যে সাধারণ ভোটাররা তারা আশা করছে যে 21 তারিখ এবং 29 তারিখে তারা একটি সুন্দর সুষ্ঠুভাবে এই ভোটটা সম্পন্ন করে এবং সুন্দর সুষ্ঠুভাবে ভোটটা সম্পন্ন হবে। আল্লাহ বলি, এই ছিল মূলত আমাদের কাছ থেকে পিরোজপুরের সর্বশেষ নির্বাচনের বিষয়। ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চলছে 2য় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা, সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।